ओम योगींद्राय नमस्तुभ्यं त्यागीश्वराय वै नमः। भूमानंद स्वरूपाय श्रीलोकनाथाय नमो नमः। ओम गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वरः गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। न गुरोरधिकं न गुरोरधिकं न गुरोरधिकं गुरु कृपा हि केवलम गुरु कृपा हि केवलम गुरु कृपा हि केवलम। এই পৃথিবীতে মানুষ যখন শরীর নিয়ে আসে, এটা একটা কর্মভূমি ছাড়া কিছু নয়। এখানে সমস্ত মানুষকে দেখবে সব সময় কর্মের মধ্যে তারা আছে। কাউকে যদি চুপ করে বসে থাকতে দেখো, কোনো কাজ করছে না, কোনো কথা বলছে না, কিন্তু যদি তুমি তার মনের ভেতরটাই ঢুকতে পারতে, তাহলে তুমি বুঝতে পারতে সেই মনে অনর্গল কথা একটার পর একটা, একটার পিঠে আর একটা আসছে যাচ্ছে, ঠিক আকাশে মেঘের মতন। সুতরাং মানুষ কর্ম না করে কিন্তু কখনো থাকতে পারবে না। এমনকি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তোমার শরীর নির্বাহ করতে গেলেও, কেবল তোমার শরীর নির্বাহ করতে গেলেও তোমাকে কিন্তু কর্মরত থাকতে হবে, অর্থাৎ কর্ম করতে হবে। আমার কর্মের মাধ্যমে আমি নিজেকে বাঁধতে পারি, আবার আমার কর্মের মাধ্যমে আমি নিজেকে মুক্ত করে ফেলতে পারি। অর্থাৎ কর্মেই একমাত্র আমার বন্ধন, আবার কর্মের মাধ্যমেই আমার মুক্তির পথ। কর্মই একমাত্র যা আমাকে কখনো সুখ দেয়, কখনো দুঃখ দেয়, কখনো ব্যথা দেয়, কখনো আনন্দ দেয়। এই সব কিছু কিন্তু কর্মকেন্দ্রিক। তাহলে আমরা কি দেখছি, যে বিশ্বজুড়ে মানুষ যখন যা কিছু করছে তার পেছনে, এই সমস্ত করছে মানে কর্ম, এই সমস্ত কিছু কর্মের পেছনে তার নয় বন্ধন হচ্ছে, আর নয় সেই মুক্তির পথে যাচ্ছে। বন্ধন কখন হচ্ছে সেটা নিয়েই এখানে আলোচনা, যে আমাদের বন্ধনটা হয় কখন। এবং তার জন্য প্রথমেই একটা সাজেশন দেওয়া হচ্ছে যে তুমি একটু থামতে শেখো। মানুষের বৈশিষ্ট্যতে তার চেতনায়, চেতনায়, সেই চেতনাটা কি? কনসিয়াসনেস। তুমি কাজ অচেতন ভাবেও করতে পারো, তুমি কাজ চেতন ভাবেও করতে পারো। সাধনা জিনিসটা কি? সাধনার কিচ্ছু নয়, সচেতন ভাবে কাজ করার একটা ক্ষমতা লাভ করা। ম্যাক্সিমাম মানুষ কি করছে, সবকিছু করে যাচ্ছে, কিন্তু দেখবে তার এই সবকিছু করার থেকেই কিন্তু যার সব রকমের স্ট্রেস জেনারেট করছে। এই স্ট্রেস থেকে তার নানা রকম অ্যাংজাইটি আসছে, নানা রকম তার শারীরিক মানসিক বিকার এসে পড়ে। ছোট ছোট শিশুদের মধ্যেও আমরা এই একই জিনিস দেখছি। এগুলো হচ্ছে কেন? তার একমাত্র কারণ হচ্ছে যে আমরা কর্মটা করতে গিয়ে কি হয়েছে, হারিয়ে যাচ্ছি। কিসের মধ্যে? অচেতনতার ঘোরে হারিয়ে যাচ্ছি, অজ্ঞানতার মধ্যে ডুবে যাচ্ছি। আমাদের তো উদ্দেশ্য ছিল যে আমরা কর্ম করব, আস্তে আস্তে এই কর্মের মধ্যে কর্তা কে, মানে কে কর্মটা করছে সেইটাকে একটু একটু করে আমরা ধরার চেষ্টা করব, সেটাকে একটু একটু করে বোঝার চেষ্টা করব। যে আমি যেটাই করি না কেন, দেখা শোনা কথা বলা সবকিছু আমি একটু জেগে জেগে যেন করতে পারি, আমি যেন ঘুমের ঘোরে সবকিছু না করি। এই যে মেডিটেশন বলো, প্র্যাকটিস অফ অ্যাওয়ারনেস বলো, প্র্যাকটিস অফ মাইন্ডফুলনেস বলো, এই সব কিছুই কিন্তু আসছে কোথা থেকে জানো? সব আসছে একটা জায়গা থেকে, সেটা হচ্ছে আমাদের একটু একটু করে অচেতনতার ঘোর কাটিয়ে সচেতনতার জগতে ঢুকতে হবে। এর বাইরে পৃথিবীতে তুমি কোথাও শান্তি খুঁজে পাবে না। তার কারণ তোমার অশান্তির মূলে কি আছে? অশান্তির মূলে তোমার অচেতনতা আছে, মানে ঘুমের ঘোর আছে। কিসের ঘুম? অচেতনতার, অচেতনতার ঘুম, মানে দি স্লাম্বার অফ আনকনসিয়াসনেস। ও ঘুমিয়ে পড়ছে কিসের জন্য? ও তো নিজেকে কখনো দেখতে চেষ্টা করছে না যে আমি কে, আমি বস্তুটা কি, কোথা থেকে আমার সমস্ত কর্মের প্রেরণা আসছে, কোথা থেকে আমার সমস্ত কর্মের শক্তি আসছে। যা কিছু আমি চিন্তা করছি, যা কিছু আমি উদ্ভাবন করছি, যা কিছু আমি সৃষ্টি করছি, যা কিছু আমি, আমাকে দিয়ে যা কিছু হচ্ছে, এর উৎস কোথায়? এই সমস্ত কর্মটার উৎস কোথায়? এই খোঁজটা যতক্ষণ মানুষের মধ্যে না আসছে, এটা এক প্রকার বলতে পারো একটা অচেতনতা। ইটস অ্যান আনকনসিয়াস স্টেট। তো এই জায়গা থেকে কিন্তু আজ নয় কাল আমাদের প্রত্যেককে বেরোতে হবে। তাই জন্য এখানে প্রথমেই বলা হচ্ছে মাঝে মধ্যেই কাজের ফাঁকে
একটু বিরতি দেবে। কেন? ওই বিরতি দিয়ে একটা ছোট্ট গ্যাপ দেবে, দিয়ে জিজ্ঞেস করবে আমি যেটা করছি এটা কেন করছি, আমি যেটা করছি সেটা কে করছে, আমি যেটা করছি তাতে কি সত্যি সত্যি কারুর ভালো, কারুর আনন্দ, কারুর সুখ আছে? এই সব কিছুর জন্য একটা বিরতি দরকার। তোমাকে তো একটু একটু করে তোমার চেতনার মধ্যেই একটা হায়ার ভ্যালিউস গুলোকে ইমপ্রেগনেট করতেই হবে, আজ নয় কাল। শান্ত হয়ে কেবল কর্মের খেয়াল করতে বা দুটো গভীর শ্বাস নেবে ছাড়বে। কেন? তোমাকে ওই বিরতি নিতে হবে এই জন্যে, যাতে করে তুমি কর্মটাকে খেয়াল করতে পারো যে আমি কেন কর্মটা করছি। যেটাই করি না কেন, হঠাৎ যদি আমার খুব রাগ হয়, আমি রাগ করব। যদি সেই রাগের যদি আমার ফল মিঠা হয় এবং সেই রাগ থেকে যদি আমি যে জিনিসটা চাইছি সেটা যদি আমি অ্যাটেন্ড করতে পারি, অ্যাচিভ করতে পারি, তা আমি রাগ করবো। যেমন একটা অভিনেতা, সে যদি একটা রাগের অভিনয় করে, তাতে তার লাভ আছে, তার ক্যারেক্টারটা ঠিক ঠিক সে করলো, পোর্ট্রে করলো। ঠিক তেমনি তুমিও রাগ করতে পারো, কিন্তু নির্ভর করছে রাগ করতে গিয়ে যদি তোমার সমস্ত শরীরটাই বিষাক্ত হয়ে গেল, তুমি যদি সারা দিনটাই সেই দুশ্চিন্তায় নষ্ট করে ফেললে, যদি আর কাউকে তুমি আঘাত দিয়ে ফেললে এবং সেই আঘাতে যদি সেই মানুষটা যদি দুঃখে কাতর হয়ে গেল, তুমিও দুঃখী হয়ে গেলে, সেও দুঃখী, তাহলে আমরা কি হলো? আমাদের কর্মটা করার আগে, মধ্যে এবং পরে আমাদের চেতনা ছিল না, অচেতনের ঘোরে কাজটা করা হয়েছে। এখানে চেষ্টা চলছে কিসের জন্য? যে আমি একটা গভীর শ্বাস নেব। কেন? যেই আমি গভীর শ্বাস নেব, খেয়াল রাখবে সবসময়, যখনই তুমি ঘরে ফিরতে চাইবে না, মানে ঘরে ফেরার কথা বলতে আমি বলছি চেতনার ঘরে। ঘরে ফেরার কথা মানে আমি বলতে চাইছি, যখন তুমি নিজের মধ্যে নিজে ডুবতে পারো, নিজের মধ্যে নিজে ফিরে আসতে পারো, নিজের প্রকৃত পরিচয়ের কাছে তুমি ফিরে আসতে পারো, তোমার প্রকৃতিকে চেনার জন্য প্রকৃতির খুব কাছটিতে এসে আসন করতে পারো, এটা হচ্ছে ঘরে ফেরা। তুমি যদি ঘরের বাইরে সবকিছু করতে অভ্যস্ত হয়ে যাও একবার, তাহলে কিন্তু আর ঘরের যে স্বাদ, ঘরের যে আনন্দ, ঘরের যে সুখ, ঘরের যে শান্তি, সেটা কিন্তু তুমি পাবে না। তখন ওই বহির্মুখী ব্যক্তি তোমাকে চতুর্দিকে দৌড় করিয়ে বেড়াবে এবং তোমার সেখানে কোনো কন্ট্রোল থাকবে না। তাই তোমাকে মাঝে মধ্যে বিরতি দিতে হবে। ট্রাই টু ফাইন্ড লিটল বিট অফ গ্যাপস, স্পেস অ্যান্ড পজ ইন বিটুইন হোয়াট এভার অ্যাক্টিভিটিস ইউ আর ইনভলভ ইন, যাই করো না কেন, এটা তোমাকে করতে হবে। এবং সেটা যদি তুমি করতে পারো, তাহলে তোমার কি হচ্ছে? গুরু ইষ্টের কাছে প্রার্থনা জানানো তোমার কোনো কর্মই যেন বন্ধনের কারণ না হয়। তুমি কর্ম করাকালীন বি ভেরি কশিয়াস অ্যান্ড কনসিয়াস। তোমাকে ভীষণ খেয়াল রাখতে হবে যে তোমার কর্ম যেন কোনোভাবে এমন কিছু কর্ম না হয় যেটাকে যেটাকে এক কথায় কি বলছেন, যে গুরু ইষ্টের কাছে প্রার্থনা তোমার কোনো কর্ম যেন বন্ধনের কারণ না হয়। কোনো কর্ম যেন তোমার বন্ধনে, বন্ধন মানে কি? একটা কোনো কাজ করলে কিন্তু তার রেজাল্টটা কি নিয়ে এলো? সেই রেজাল্টটা তোমার মধ্যে একটা দুঃখের সৃষ্টি করলো, একটা কাতর অবস্থা এলো। তো যে কোনো কর্মই যদি এন্ড রেজাল্টটা তোমার, ফলটা যদি তোমার কাছে যদি একটা শান্তি, সুখ এবং প্রীতিকর না হয়, তাহলে সেই কর্মটা করে কি লাভ হলো? আমরা যেটাই করি না কেন, উদ্দেশ্য তো একটাই থাকে, যে আমরা যেন হ্যাপি হতে পারি, আমরা যেন খুশি থাকতে পারি, আমরা যেন একটু আনন্দে থাকতে পারি। আমাকে অনেকে প্রশ্ন করে যে বাবা, এই যে আপনি এত সুন্দর বলেন, সব শুনি, সব করি, কিন্তু কি জানি কেন মানে ঠিক সাস্টেইন করতে পারি না, ওই ইন্টারেস্টটা, ওই আগ্রহটাকে ধরে রাখতে পারি না, আর হারিয়ে যাই। তখন নিজের উপর নিজের একটা কিরকম একটা অভিমান হয়, যেটা কি আমি তাহলে কি, কোথায়, কিভাবে এগোবো, কিভাবে এগোবো। তো এই যে অবস্থাটা, এটা আসছে কেন? তার কারণ তুমি কর্ম করতে করতে একটা বিরতি দিচ্ছ না, একটা গভীর শ্বাস নিচ্ছ না, একটু থেমে দাঁড়িয়ে চিন্তা করছো না কে কর্ম করছে, কেন করছে, কি পাওয়ার জন্য করছে। এবং যদি সেইটা যদি সে করে, তাহলে একটু একটু করে সে কিন্তু বন্ধন, অর্থাৎ কর্ম ন্যাচারালি বন্ধন আসবে। কখন? যখন তুমি অহংকারকে কেন্দ্র করে যখন কোনো কাজ করো, তুমি নিজে কর্তৃত্ব জ্ঞানে যদি আরেকটা মানুষকে সঙ্গে বা আরেকটা যে কোনো কর্মের মধ্যে লিপ্ত হও, তাহলে তোমার এই কর্তৃত্ব বুদ্ধি তোমার সমস্ত কর্মটাকে বন্ধনযুক্ত করে দেবে। মানে তোমার সেই কর্ম তোমাকে কিন্তু দুঃখই দেবে আখেরে। এটি বুঝতে হবে যে আমার কর্তৃত্ব জ্ঞানে, আমার নিজের ব্যক্তি কর্তৃত্ব জ্ঞানে যখন আমি কোনো কাজ করি, তখন তার ফল যদি আমি যদি দেখি সাকসেস হয়েছে, তাহলে আমি খুব খুশি হব, খুব আনন্দ পাবো। আর যদি আমার কাজ যদি ফেলিওর নিয়ে আসে, যদি তার থেকে যদি আমার কাজটা যদি ব্যর্থ হয়,
তখন কিন্তু আমি দুঃখে মুষড়ে পড়বো। তার মানে আমাকে যখন কেউ খুব প্রশংসা করলো, ভালো বললো, তখন আমি খুব খুশি হলাম। কারণ কি? তার কারণ তার পেছনে আমার একটা কর্তৃত্ব আছে। এবার যেটা কাজটা করলাম সেটা দেখে পাঁচজন কেউ একটা কটূক্তি করলো, কেউ হয়তো দুর্বাজে কথা বললো, আমি খুব দুঃখ পেলাম। এতে কি হলো? আমার রেজাল্টটা কি হলো? আমি কর্মটা করে বন্ধন থেকে কি পেলাম? দুঃখ পেলাম। তার মানে কর্মের বন্ধনের দুটো দিক আছে। সাকসেস আনলে তখন তোমাকে আনে আরেকটা জিনিস, সাময়িক একটা সুখ দেয়। আবার সাকসেসের বদলে যদি ফেইলিওর হয়, তখন কিন্তু সাময়িক হলেও তোমাকে কিন্তু দুঃখের মধ্যে ঠেলে দেয়।